হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 9 থেকে আমরা চ্যাপ্টার 12 পেজ নাম্বার 192 ভিডিও পার্ট নাম্বার আজকে আমরা 29 করব। কোশ্চেন দেখি 12 থেকে। লাস্ট ভিডিওতে আমরা 14 নম্বর করেছি, আজকে আমরা 15 দাগেরটা করব। কি বলেছে দেখো, এবিসি ত্রিভুজে কোণ এবিসি ইকুয়াল টু কোণ এসিবি, এই দুটো কোণ সমান। আবার এবিসি আর এসিবি কোণ দ্বয়ের সমদ্বিখণ্ডক দ্বয় এসি ও এবি কে বাহুকে যথাক্রমে ই ও এফ বিন্দুতে ছেদ করে প্রমাণ করি যে এফি সমান্তরাল বিসি। দেখো এর মতো করে, যেমন এটা যেমন ছিল এফি সমান্তরাল বিসি, এটাও কিন্তু এফি সমান্তরাল বিসি, কিন্তু এখানে তখন দুটো বাহু সমান ছিল। দেখো এবি ইকুয়াল টু এসি, কিন্তু এখানে দুটো কোণ সমান। তাহলে এই উপপাদ্যটা মানে এই প্রয়োগ আর এই প্রয়োগ, ওকে, দুটো কিন্তু সেম, এখানে বাহু দিয়ে আর এখানে কোণ দিয়ে, তো একই রকমভাবেই আমরা করব। তাহলে প্রথমে আমরা কি করব, এবিসি একটা ত্রিভুজ এঁকে নেব, আর যেখানে কোণ দুটো সমান। নাম দিয়ে দিই এ বি সি। ওকে, এবিসি ত্রিভুজে এবিসি এবিসি এই কোণ, আর এসিবি দেখো এসিবি এই কোণ, এই দুটো কোণ সমান। এর আগেরটা ছিল এই দুটো বাহু সমান, সেক্ষেত্রে আমরা জানি দুটো বাহু সমান হলে দুটো কোণ সমান হবে। এবার বলেছে দুটো কোণ সমান হলে তোমাকে কি করতে হবে, মানে কি এই যে বাহুটা আসবে তার সাথে এটা সমান্তরাল। অর্থাৎ দেখে নিই যে এখানে কি বলেছে, এবিসি কোণের সমদ্বিখণ্ডক দ্বয়, সমদ্বিখণ্ডক কি করবে, এসি বাহুকে ই বিন্দুতে ছেদ করবে। একই রকমভাবে তাহলে আমরা কার সমদ্বিখণ্ডক বের করব, ভালো করে লক্ষ্য করো, এ বি সি, তার মানে কার সমদ্বিখণ্ডক, মাঝখানে যে আছে তার বি সমদ্বিখণ্ডক। তাহলে বি কোণটাকে সমান দুই ভাগে ভাগ করে এভাবে টানবো, সেটা কোথায় গিয়ে যুক্ত হবে, ই বিন্দুতে। এই যে বলেছে যে সে কাকে ছেদ করবে, এসি বাহুকে, আমি এটা নিচ্ছি না, ওকে, এসি বাহুকে যথাক্রমে ইতে। সেমভাবে এবার পরেরটা এসিবি, অর্থাৎ সির এর সমদ্বিখণ্ডক বের করো, এভাবে সোজা নিয়ে আসবো। ওকে, এটা আবার কাকে, এবি বাহুকে কোথায় ছেদ করবে বলছে, এফ বিন্দুতে। তাহলে এটাকে পরবর্তী আমরা কি করে নেব, যুক্ত করে নেব ওটার মতো করে। তো বলছে এই যে যেটা যুক্ত করলাম, অর্থাৎ এফি সমান্তরাল বিস, একদম সেম প্রয়োগ। ওকে, তাহলে একই রকমভাবে আমরা প্রদত্ত এই পর্যন্ত লিখে নেব, দেখে দেখে। তাই লিখব প্রদত্ত এ বি সি ত্রিভুজে কোণ এ বি সি ইকুয়াল টু কোণ এ সি বি, দেখে দেখে লিখছি। ওকে, সাচ দ্যাট কোণ এ বি সি ও কোণ এ সি বি কোণের সমদ্বিখণ্ডক দ্বয়, সমদ্বিখণ্ডক দ্বয় এসি এবং এবি বাহুকে যথাক্রমে ই ও এফ বিন্দুতে ছেদ করেছে। ওকে, এরপরে চলে আসবো আমরা, প্রমাণ করতে হবে যে একই রকমভাবে এফি সমান্তরাল বিসি, এরপরে চলে আসবো আমরা প্রমাণে। এখানেও অঙ্কনের প্রয়োজন নেই, তাহলে আমরা একই রকমভাবে লিখব যে এবিসি ত্রিভুজের যেখানে দুটো কোণ সমান,
তাই লিখব ত্রিভুজ এ বি সি এর, ওকে, এটা দিয়ে শুরু করবো। দেখো ত্রিভুজ এ বি সি এর, এ বি সি এর এখানে বলে দিয়েছে কি কোণ এ বি সি ইকুয়াল টু কোণ এ সি বি, তাহলে সেটা আমরা লিখে নিই কোণ এ বি সি ইকুয়াল টু কোণ এ সি বি, ওকে, এটাকে 1 নাম্বার দিই। এটা প্রদত্ত লিখতে পারি কেন কি এটা কোশ্চেনে বলে দেওয়া ছিল, ওকে, তাই বলে প্রদত্ত লেখা যায়। যদি এবার দেখো উল্টো দিক দিয়ে আসবো, যেহেতু কোণ দুটো সমান, এর আগে কি এসেছে যেহেতু বাহু দুটো সমান, তাহলে পরবর্তীতে কোণ দুটো সমান দেখিয়েছি। এবার কোণ দুটো সমান তার মানে কি এই বাহুটা সমান, তাহলে আমরা লিখব সুতরাং এ বি ইকুয়াল টু এসি, ওকে, যে এই বাহুটা সমান হবে। কেন? যেহেতু কোণ দুটো সমান, তাহলে বাহু দুটো সমান। উল্টোভাবে আমরা লিখব ত্রিভুজের সমান সমান পরিমাপের কোণগুলির বিপরীত বাহুগুলি পরস্পর সমান দৈর্ঘ্যের হয়, ওকে। এখানে আমরা এক লাইন এর বৈশিষ্ট্য লিখে দিতে পারি যে ত্রিভুজের, তাহলে তো কেন হচ্ছে এটা কারণটা আমি এখানে লিখে দিচ্ছি, তাহলে মনে থাকবে ত্রিভুজের সমান পরিমাপের বা সমান সমান দুটো নিয়েছে, তাহলে সমান সমান লিখি যে সমান সমান পরিমাপের কোণগুলির বিপরীত বাহুগুলি পরস্পর সমান দৈর্ঘ্যের হয়, ওকে। আচ্ছা, আর আমরা দেখেছি কি যে এবিসি, পরবর্তী দেখো এবিসি এর সমাধিখণ্ডক আমরা কেটে নিয়েছি বিই, তাই লিখব যে কোণ এবিসি কে বি, দেখো এখানে লিখে দেওয়া ছিল যে এবিসি কে আমরা কি করেছি বি এর শীর্ষবিন্দু দিয়ে বিই সমাধিখণ্ডিত করেছে, তাই লিখব বিই সমাধিখণ্ডিত করেছে, ওকে। তাহলে এখানে বলতে পারি যে সুতরাং সমাধিখণ্ডিত করার ফলে এই পুরো কোণ ছিল এটা, এর সমাধিখণ্ডক মানে কি সমাধিখণ্ডক কথার অর্থ এই কোণটা সমান, ওকে। তাহলে কীভাবে লিখব ইবিসি ইকুয়াল টু ইবিএফ, ওকে, ইবিএফ, এই দুটো কোণ কিন্তু সমান, বুঝতে পেরেছো? যেহেতু সমাধিখণ্ডক তাহলে এই কোণটা সমান, তাহলে আমি এভাবেও লিখতে পারতাম সিবিই বা এফবিএফ, যেভাবেই লিখো না কেন বিটাকে আমাকে মাঝখানে রাখতে হবে। ঠিক একইভাবে পরের লাইন আমরা করব যে এসিবি থেকে আমরা কি সিএফ, ওকে, মানে এসিবি কে সিএফ কি করেছে সমাধিখণ্ডিত করেছে, তাই লিখব আবার কোণ এসিবি কে, এটা বি জায়গায় এবার হবে সিএফ, এটা এর আগে একটা বি ছিল, এবার সি থেকে গেছে সিএফ, ওকে, সিএফ সমদ্বিখণ্ডিত করেছে, সমদ্বিখণ্ডিত করেছে, করার ফলে এখানে আমরা কোণ দুটো সমান পাবো। সেই কোণ দুটো কি কি দেখো, সেই কোণ দুটো হচ্ছে কিন্তু যেহেতু এটা সমদ্বিখণ্ডক নিয়েছি, তাহলে এই কোণ আর এই কোণ সমান, তাই লিখব বিসিএফ ইকুয়াল টু, দেখো বিসিএফ আর এটা লিখব ইসিএফ, ওকে, ইসিএফ দুটো কোণ কি সমান, ওকে। এবার আমরা 1 নং থেকে পাই, চলো লিখি যে 1 নং থেকে পাই
1 নং থেকে কি পাবো দেখো, যে আমরা এই কোণটা যদি যোগ করি, ওকে, এই কোণ যদি যোগ করি, এই কোণ আবার এই কোণ যোগ করব, তাহলে আমরা এভাবে লিখতে পারি 1 নং থেকে এবিসি ইকুয়াল টু কোণ এসিবি। ওকে, 1 নং এটাই ছিল, এবিসি ইকুয়াল টু এসিবি। এবার দেখো এবিসির জায়গায় এই দুটো কোণের যোগফল। ওকে, এই দুটো কোণের যোগফল, সেই দুটো কোণ কি কি, সেটা হচ্ছে এটা একটা কোণ হচ্ছে আমার কি ইবিসি, তাহলে এখানে লিখব কোণ ইবিসি প্লাস ঠিক উপরের কোণটা, এই কোণটা প্লাস এই কোণটা ইবিসি, আর একটা হচ্ছে ইবিএফ। এসিবির দুটো কোণের যোগফল দেখো, এসিবি এখানে দুটো কোণের যোগফল, তাহলে সেই দুটো কোণ কি কি এখানে লিখেছি, একটা হচ্ছে বিসিএফ, এখানে দেখে দেখে লিখো, আর একটা হচ্ছে ইসিএফ। দেখো বিসিএফ আর একটা হচ্ছে ইসিএফ, এই দুটো কোণের যোগফল তো এসিবি। ওকে, আচ্ছা এখানে একটুখানি কারেক্ট করব। ওকে, এখানে নাম্বারিং দিলে বেটার হবে, এটা 1 ছিল, চলো এটাকে আমরা 2 দিয়ে দিই, আর এটাকে আমরা 3 দিয়ে দেবো। ওকে, তাহলে এটা লিখবো না, ওকে এটা লিখবো না, আর এটা আমরা লিখবো না, একটুখানি আমি কারেক্ট করে নিচ্ছি। তাই লিখবো 2 প্লাস 3 করে পাই, এটা বেটার হবে। ওকে, এটাতে তোমাদের সুবিধা হবে, 2 প্লাস 3 করে পাই। ওকে, দেখো 2 প্লাস যদি 3 করি, তাহলে 2-এর আমরা কি করব, 2 প্লাস 3 করে, না না এটা যোগ করা যাবে না, আচ্ছা না এটাও করা যাবে না। ওকে, এটাও করতে পারি না আমরা, আমরা কি করতে পারি, আমরা এখানে লিখতে পারি যে, চলো এখানে সূত্র, যে কোণ এবিসি দুটো কোণের যোগফল কি, এবিসি দুটো কোণের যোগফল হচ্ছে, একটা হচ্ছে আমার বিসি, এখানে আমরা দেখে নিই কোণ একটুখানি আমরা কারেক্ট করে নিই। ওকে, ইবিসি, আর একটা হচ্ছে ইবিএফ, ঠিক একইভাবে এসিবির দুটো যোগফল হবে কি, এসিবি, এই দুটো কোণের যোগফল কি কি পাবো, একটা হচ্ছে বিসিএফ, আর একটা হচ্ছে ইসিএফ, রাইট, ইসিএফ। ওকে, এবার দেখো এটা যে আমরা লিখলাম না, এটা যে আমরা লিখলাম, এবার এই দুটো জায়গায়, ওকে এই দুটো জায়গায় মানে আমরা এই দুটো কোণের যোগফল লিখেছি, তাহলে এই দুটো কোণের জায়গায় দেখো ইবিসি আর ইবিএফ, এই জায়গায় আমি কোণ বসাতে পারি এবিসি, আর এখানে বসাতে পারি কোণ এসি বি। ওকে, মানে এদের দুজনের যোগফল হচ্ছে এবিসি, এদের দুজনের যোগফল হচ্ছে এসিবি, তাহলে এই দুটো কোণ সমান। এবার আমরা কি করব, তাহলে কি কি পেলাম দেখো, যে আমরা ওকে এখানে একটা কোণ সমান দেখালাম, এখানে একটা কোণ সমান পেলাম। আচ্ছা ওটার মতো করেই আমরা প্রমাণ করব বাকিটুকু, যে দেখো এখানে একটা ত্রিভুজ আছে, ওকে এখানে একটা ত্রিভুজ আছে, এটা আমরা সি থেকে শীর্ষবিন্দু লম্ব টেনেছি, তাহলে আমরা এভাবে লিখব এফ বি সি, আর একটা হচ্ছে এই ত্রিভুজ, তাহলে লিখব ত্রিভুজ এফ বি সি ও ত্রিভুজ এর আগেরটার মতো করে এফ বি সি, আর একটা হচ্ছে বিই সি। ওকে, ত্রিভুজ বিই এর মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি দেখো, এই দুটো ত্রিভুজের মধ্যে এই ত্রিভুজটা প্লাস এই ত্রিভুজটা, এখানে কিন্তু এই কোণটা ওটার ক্ষেত্রে যেমন সমকোণ, কেন এটা বি শীর্ষ থেকে কিন্তু এসির উপরে লম্ব হয়ে আছে, তাহলে এখানে এই দুটো কোণ কিন্তু সমকোণ, তাহলে কি লিখবো, বিএফসি, কোণ বিএফসি
ইকুয়াল টু আর একটা কোণ কি হচ্ছে আমার বিইসি। ওকে, এর আগেরটা মতো করে একদম সেম, বিইসি সমান সমান এখানে আমরা লিখে দিচ্ছি এক সমকোণ। ওকে, একটু শর্টকাট করছি, এক সমকোণ। ওকে, এই দুটো কোণ কি এক সমকোণ। এটা একটা বৈশিষ্ট্য, সর্বসম করব। আর এই দুটো ত্রিভুজে দেখো, এই ত্রিভুজ আর এই ত্রিভুজ দুটোরই কিন্তু বিসিটি সাধারণ বাহু, তাই লিখব এবং বিসি ইকুয়াল টু সাধারণ বাহু। দুটো বৈশিষ্ট্য পেলাম। ওকে, 3 নম্বর বৈশিষ্ট্য কি দেখাবো আমরা? 3 নম্বর বৈশিষ্ট্য দেখাবো যে দেখো এফ বিসি, মানে এই কোণটা তো সমান বলেই দেওয়া আছে, যেমন বলে দেওয়া ছিল কি এ বিসি, তাহলে এ বিসি না লিখে আমি এফ থেকে শুরু করতে পারি যে এফ বিসি। একই রকমভাবে আরেকটা কোণ দেখাবো যে কোণ এফ বিসি ইকুয়াল টু কোণ এ সিবি না দেখি আমি ইসিবি দেখাতে পারি, কোণ ই সিবি। ওকে, দেখো 3 নম্বর বৈশিষ্ট্য পেলাম। তাহলে 3টা বৈশিষ্ট্য থেকে আমরা বলতে পারি যে এই দুটো ত্রিভুজ কি সর্বসম। তাহলে ত্রিভুজ এফবিসি সর্বসম, এফবিসি সর্বসম ত্রিভুজ বিইসি। ওকে, কোন শর্তানুসারে? সেটা হচ্ছে প্রথমে অ্যাঙ্গেল, সাইড, অ্যাঙ্গেল শর্তানুসারে। এর আগেরটা কিন্তু আমাদের এই সাইড শর্তানুসারে ছিল। কেন কি আমি সাধারণ বাহুটা পরে লিখেছি বলে। তোমরা যদি এই লাইনটা এখানে করো, এই লাইনটা এখানে লিখো, তখন কিন্তু এটা অ্যাঙ্গেল সাইড হবে। আর এটাও অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল একই। কেউ যদি অ্যাঙ্গেল সাইড লিখো সেটাও একই, আর কেউ যদি অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল লিখো সেটাও কিন্তু একই। ওকে, মোট 3খানা বৈশিষ্ট্য থাকতে হবে। আমি সাইডটা পরে লিখে সাইডটা মাঝখানে লিখেছি বলে আমি এখানে লিখলাম যে অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, এর আগেরটা ছিল অ্যাঙ্গেল সাইড। ওকে, তাহলে এরা যদি সর্বসম হয় তাহলে এরা অবশ্যই সমান হবে। ত্রিভুজ এফ বিসি ইকুয়াল টু ত্রিভুজ বিইসি। দুটো ত্রিভুজ যদি সমান হয় তাহলে আমরা বলতে পারি যে এরা একই ভূমি আর একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। তাহলে আমরা বলতে পারি যে ত্রিভুজ এফ বিসি ও ত্রিভুজ বিইসি। ওকে, ওটার মতো করে লিখব একই ভূমি বিসি। দেখলাম যে একই ভূমি এদেরকে একটা ভূমির মধ্যে অবস্থিত, আর সমান্তরাল যুগল কি এফ এর মধ্যে অবস্থিত। তাহলে একই ভূমি বিসি এবং একই সমান্তরাল যুগল, আর সেটা কি এফ ই এর মধ্যে অবস্থিত। তাহলে যদি অবশিষ্ট হয় তাহলে আমরা বলতে পারি যে এই দুটো বাহু কি সেক্ষেত্রে সমান্তরাল, মানে এফ ই সমান্তরাল বিসি, এফ ই সমান্তরাল বিসি। ওকে, এর আগেরটার মতো তাই আর আমি অতটা গুরুত্ব দিচ্ছি না। তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে 14 নম্বর আর 15 নম্বর কিন্তু একই রকম, শুধু এখানে কোনটা দেওয়া আছে আর ওটা বাহুটা দেওয়া আছে। এই অংশটুকু আমার প্রয়োজন হচ্ছে না। ওকে, পদ প্রয়োগটা বড় করে লাভ হবে না, আমরা এই পর্যন্তই এখানে করব, এই পর্যন্ত করব। তারপর বাকি অংশটুকু আমাদের 14টার মতো করে সেম। ওকে, এখান থেকে শুরু করে নেক্সট পার্ট নাম্বার 30 আর ম্যাথ নং আমরা 16 করব নেক্সট ভিডিওতে।